বাই মরি গেছে, লগালগ বাতিও যেন আগলা করে দিলাইছে, আল্লাহ দিবা আমি এতিমর মাল আমার মালো না, বাতিও যেন আগলা করে দিলাইছে। অর্থাৎ হবাই হরিয়া মরো, মতলব হইল হবাই হরিয়া মরো, আমারে সেতাইও না। ওবা এতিমর মাল আল্লাহ কইছেন জুলুম, তাফসীর বার করে চাও। যদি তোমার লগে যৌতো তোমার বাইর মাল থাকে আর আপনার এতিমরে খাওয়াইয়া দাঁড়ায়, মাল তাকে যদি মূল পুঞ্জি তাই কমে না, তাহলে এতিমর মালও জুলুম হইছে না। নিজেও খাইতায় আর লগে তোমার এতিমও না তো গুন্তরে খাওয়াইয়া যাইতায়। যদি এখন আপনার দেখা যায় বলে বিক্রয় করা লাগে, জায়গা বিক্রয় করা লাগে, আপনার বাড়ি বিটা বিক্রয় করা লাগে, এতিমরে খাওয়াইতে যদি গিয়া দেখা যায় তোমার উপার্জনে চলে না, বাড়ি বেশিয়া খাওয়ানি লাগে, জায়গা বেশিয়া খাওয়ানি লাগে, বিটা বেশিয়া খাওয়ানি লাগে, তাহলে নিজেও খাইতায় আর এতিমরাও খাওয়াইতায়, লগে বিটা বেশিয়া খাওয়ানি যাই ভাললে মুল্লায় ফতোয়া দেও, এখন মরি জিতা নিয়ে। এই হইল দুনিয়ার ফায়দা। আর যদি তুমি মারা যাও এতিমরে লালন পালন অবস্থায়, তোমার মায়া ভাইয়া এতিম সন্তুষ্ট থাকে, মরণের সাথে এতিমে যদি চক্কের ভানি ফেলায় আর হয় আল্লাহ, বাবার পরিবর্তে চাচা ছিলা, বাবার পরিবর্তে দাদা ছিলা, বাবার পরিবর্তে জিম্মাদার বড় ভাই ছিলা, এতদিন পর্যন্ত বাবা মরণের হালতটা আমি বুঝতাম পারছি না, আইজ আমার দুঃখ দরদি মাতার ছায়া ফলো না রেও তুমি নিলাই গিনি। চোখের ভানি যদি এতিমে মোহব্বতর কারণে, আদর্শ চরিত্র ভাইয়া সেই কারণে এতিমর চক্কের ভানি আবেগের সাথে চক্ক তাই বারইয়া ফুড়ি যায়। এতিমের চক্কের ভানি জমিন ভরবার আগে ওই মেহেরবান আপনার গার্জেন যিনি আছেন, ইমানদার যদি হইয়া থাকেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এতিমের চক্কের ভানি মোহব্বতে জমিন ভরবার আগে, আবেগের জল জমিন ভরবার আগে আল্লাহ মরনেওয়ালার কবর হাসর আযাব রে মাফ করিয়া দে। আমরার বাড়িয়ে ঘরে চাইও মুসলমান কত মানুষ আছে, আপনার বাই মারা গেছে, বাতি যায় এতিম, চাচাই ফিরিয়া এতিম বাতি যার বাই চায় না। কত মানুষ আছে আপনার বাই মারা গেছে, বাতি যা নাই, বাতি জি নাচইন, এখন ইতার বিয়া শাদী হইতো খরচ লাগি যাব, ইতার লগে মাতেও না, ইতার লগে মাত কথা তো নাই, খান্দা তো নাই। এতিমে খাইয়া কমাই লিবা, চায় না, যায় না, মাতায় না। যদি আত্মীয় স্বজন জানিয়া আপনার এতিম অনাথরা কিনার লইয়া থাকে, দিলাইব মনে করিয়া মুখ রে খালো বানাই থাকে। আল্লাহর বন্দেগান, যে ঘরের মধ্যে কোনো এতিম আছে আর এতিমর প্রতি সুনজর সুব্যবহারী গোর আলাই করে না, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট গোর যে গোর আলাই এতিম রে মায়া করলো না। আল্লাহর বন্দেগান, এতিমর উপরে আল্লাহর ইহসান রহমতের হাত। আল্লাহ ফরমাইরা, নবী তোমারে আমি এতিম পাইলাম, অসহায় বেচারা পাইলাম, আমি আল্লাহ তোমারে কুল কিনারা লাগাই দিলাম। আমার গোলাম দাস দাসীর মধ্যে যারা এতিমরে সাহারা লাগাই দিব, আমি আল্লাহ তাদের দিন আগের জান্নার শান্তির সাহারা লাগাই দিলাই মুগো সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দাগণ, লক্ষ্য করো মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইরা, তোমরা এতিমরে আপনার কি করিও না, ওয়ালা তাকুলুল ইয়াতীম ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীমা যুলমা, এতিমর মাল রে তোমরা না হোক জুলুম করে খাইও না। অন্য আয়াত ফরমাইছেন আল্লাহর যাতে তোমরার মাল রে এতিমর মালর লগে মিলাইয়া মিশাইয়া, তোমরা এতিমর মালও মিশাইয়া তোমরার মাল তারার মাল খাইও না। ও আয়াত বুঝা খুব দরকার। এক গুরু মিয়াসাব হল আমরার ওলা ফেটে ফেটে ফরেজগার, কিতাব বুঝে হদিস আর কিতাব বুঝে ফেকা আল্লাহ জানে। এরে কোনো বাড়িত বাপ মারা গেছেন, ই বাড়িতে এখন তাইনার ইয় না, ছোট হরুতা আছেন বাচ্চাইন, ই বাড়ি আর দাওয়াত খাই না তাইন, ওলা ফরেজগার মেসাব ই বাড়ির দাওয়াত খাই না, এতিমর মাল বলে খাইলিতরা বেওকুফ কুবাইকুর। কোরআন শরীফ আল্লাহ কইছেন এতিমর মাল জুলুম করে খাই না খাওয়ার লাগিয়া, এতিমর মাল জুলুম করে খাইতায় না। আল্লাহ কোরআন শরীফ কইছেন খাও যদি ফি বুতুনিহিম নারা, তোমার পেটো আগুন হারারায়। এতিমর মাল জুলুম করে খাও তে পেটো আঙ্গার, আঙ্গার কোনো মানুষে মুখ দিয়া চাবাইয়া খাইতে পারবো না। আগুনের রঙনার জ্বলন্ত আঙ্গার যেমন খাওয়া যায় না, মুখ জ্বলে দেহ জ্বলে জীবন নষ্ট করি দে, ওলাখানে এতিমর মাল যদি কোনো মানুষে খায়, ইমান নষ্ট করব, পেট নষ্ট করব, স্বাস্থ্য নষ্ট করব, ইজ্জত নষ্ট করব, ইমান নষ্ট করব। তাই এতিমর মালটা জুলুম করে খাওয়া মানে না। এ মুসলমান, এখন এতিমর বাড়ির যদি দাওয়াত থাকে, এতিমের মায়ে যদি কোনো ব্যবস্থায়, এতিমর মা যে শখস মারা গেছেন তার স্ত্রী বউয়ে যদি তাই মরর পয়সা থাকি মিয়াসাব খাওয়ায় হারাম হয়ে গেছেন। বিবি সাহেব আনিয়ে স্যার স্বামী মারা গেছে, জীবনের অর্ধঙ্গ আমার, আইজ আমি জীবনের সব দিক দিক কষ্টর মাঝে পড়লাম, এতদিন টানগর শুকর সংসারও আসলাম, জানি না আল্লাহ কোন হালত করডা তুলা আমি ফোড়াই, দুইজন মিসকিন খাওয়াই, হয়তো আমার স্বামীর আল্লাহ মায়া করবা। বিচালিয়ে যদি তাইর মরর পয়সা তাকি মিয়াসাব খামায় হারাম হইছেন,
ই স্বামীর মালের মাঝে সাহেবানির মোরর মাল আছে না না পয়লাও তো বেটির মোরা দেয় তো এর বাদে যদি তাকে তে আপনার ওরা ওয়ারিস যারা আছেন এরা বাট্টা শরীয়ত মাফিক বাটিয়া দে হইতো সকল পয়লা ঋণ মোরগুলা ঋণও হামাই যায় মোরগুলা ঋণও হামাই যায় মোরর মাল ঋণর অন্তর্ভুক্ত যদি জীবন থাকা অবস্থায় মোর দেও না তাহলে আপনার মরার বাদে সকল পয়লা আপনার মাল তাই মোরর আগুন বার করে হইব ঋণ মারার লাগিয়া তাই বিবি সাহেবানিয়া তাই মোর তাকে যদি আপনার দাওয়াত খাওয়ায় মিয়া সাহেব মিসকিন কোনো গুণা নাই ঠিক যদি আপনার তাই বাবার বাড়ি তাকি আনিয়া ফকিম মেসাব খাওয়ায় মিসকিন খাওয়ায় গুণা নাই বাবার বাড়িতেই বেটি আনছে স্বামীর হোক এতিমর হোক নি এতিমর মা তাই বাবার বাড়িতে কি আনছে মেসাব দুইজন খাওয়াইতো গরিব দুইজন মিসকিন দুইজন খাওয়াইতো বাবার বাড়িতেই কুজিয়া হোক আর ফাইপ্য হিসাবে হোক আনছে ইনো এতিমর মাল হামাইছেন ই মাল দাওয়াত খাওয়া গুণা নি এরে যায় না মুল্লা বেটা দাওয়াত দিলে না 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 এবার হুরুত এতিম ফরেজ গাড়িতে ইয়া থাকলো ফেদাউলা ফরেজ গার বালা গোল্লা লইতো আর বালিয়াইয়া শিকাই লিত কত নমুনার বেজাগার দাওয়াত খায় ডাক্স খায় বেটা হগুর বাড়িকে দাওয়াত খায় ডাক্সর কারবার করে এর এই বাড়ি ছাড়ে না টেকা 500 মিলে বেটায় লেভাসি মাছ দি ভাত খাওয়ায় ফারর গুষ্টি কবুতর দি গুষ্টি ভাত খাওয়ায় আইতে 500 টেকি নোট দে ডাকসালার বাড়ি দাওয়াত খায় মুল্লায় ডাক্সর বাড়ি ডাকসালার বাড়ি দাওয়াত খায় সারা জীবন আস্তা গ্রামের মানুষে জানোই আপনার গাঞ্জার কারবার করে গাঞ্জা খায় মদর কারবার করে মদ বেছে মদ খায় মধুলির বাড়ি দাওয়াত খাইতে আপত্তি নাই 500 টেকি নোট পায় গাঞ্জুলির বাড়ি দাওয়াত খাইতে আপত্তি নাই 500 টেকি নোট পায় ইনো আপনার কি বলে আবে গরজালা এতিমক লেখান দিত্রা এতিমর মায়ে খান্দের মুর্দার মাগ বিরোধ চাওয়ার জন্য ইসালে সওয়াব করার জন্য আপনার এতিমর মায় তার নিজের সম্পদটা কি কিবা তার মরর সম্পদটা কি কিবা তার বাবার বাড়ির থাকি কিবা তার বাইর বাড়ির থাকি আনিয়া আপনার মিয়া সাহেব বা মিসকিন খাওয়াইতো চায় আপনার ফেদাউলা ফরেজগার মুল্লায় কয় এতিমর মাল খাওয়া যাইজ না ইনো যাইতো নাই ঠিক না তার মামুর বাড়ি নি গাঞ্জাকুরের বাড়ি যে খাইলো মদকুরের বাড়ি খাইলো সুদকুরের বাড়ি খাইলো ডাক্স বিক্রেতার বাড়ি খাইলো ইনো হালাল আসেনি তো কবিরা গুণা সব সময় সুদ খাওয়া কবিরা মদ খাওয়া কবিরা আপনার ডাক সেবা খাওয়া কবিরা গাঞ্জা খাওয়া কবিরা সব কবিরা গুণা প্রকাশ্য কবিরা গুণা করে হিনো খাওয়া মানে যারা খাইতরা না আমি এরারে বকিয়া না যারা একদিক দিয়া পরেশগারি দেখায় না আর আরেক দিক দিয়া চরম সীমার বাদ জায়গাত গিয়া দাওয়াত খায় নুট পাওয়ার আসে অগুন্তর কথা কই আর ইগুন মোনাফিক নি না না আল্লাহ কইছেন মুখ মিঠা আর দিল তিত্তা ইনো এতিমর প্রতি তিত্তা দেখ বাপ দেখাইছে নানি বালা ভাই না আর আপনার সুদকুর মদকুর ইগুন্তর লাগি মিঠা মুখ ব্যবহার করছে নি না না হিগে খারাপ ফাইলিব 500 দিত নাই করে লাগি যাব এতিমে তো কুন্টাইয়া ইমামতি ছুটাইতে পারতা নাই মিসকিনে 1000 মিসকিনে কুন্টাইয়া ইমামতি ছুটানি যায় না 1000 এতিমে কুন্টাইয়া ইমামতি ছুটানি যায় না কিন্তু ডাকসার মধুলি গাঞ্জুলি তিনগু যদি করে লাগি যায় হিম্মত না ইমামতির টাকার ও ইমামতি রক্ষা করতে করি বাদ মানুষের প্রতি মুখরে মিঠা রাখে আর যারার প্রতি দয়া মায়া রাখার কথা আল্লাহর বিধান যারার প্রতি দয়া থাকতো মায়া থাকতো তারার বাড়ি দাওয়াত যায় না এটা ফেদাউড়া পরেশগার নিনা না হে মুসলমান সত্যকারের এতিমর মাল খাওয়া তো কোনো অবস্থায় মানে না কোরআন হাদিস দ্বারা নিষিদ্ধ এতিমর মালরে জুলুম করি খাইতাই না এর কারণে আরেক জাতর পরেশগার আসুন বাই মরি গেছে লোকালত বাতিও যেন আগলা করে দিলেছে আল্লাহ দিবা আমি এতিমর মাল আমার মালো না বাতিও যেন আগলা করে দিলেছে অর্থাৎ হবাই হরিয়া মরো মতলব হইল হবাই হরিয়া মরো আমারে সেটাইও না ওবা এতিমর মাল আল্লাহ কইছেন জুলুম তাফসীর বার করে চাও যদি এ তোমার লগে যৌত তোমার বাই মাল থাকে আর আপনার এতিমরে খাওয়াইয়া দাঁড়ায় মাল থাকে যদি মূল পুঞ্জি তাই কমে না তাহলে এতিমর মালও জুলুম হইছে না নিজেও খাইতাই আর লগে তোমার এতিমনা তো গুন্তরে খাওয়াইয়া যাইতাই যদি এখন আপনার দেখা যায় বলে বিক্রয় করা লাগে জায়গা বিক্রয় করা লাগে আপনার বাড়ি বিটা বিক্রয় করা লাগে এতিমরে খাওয়াইতে যদি গিয়া দেখা যায় তোমার উপার্জনে চলে না বাড়ি বেশিয়া খাওয়ানি লাগে জায়গা বেশিয়া খাওয়ানি লাগে বিটা বেশিয়া খাওয়ানি লাগে তাহলে নিজেও খাইতাই আর এতিমরেও খাওয়াইতাই লগে বিটা বেশিয়া খাওয়ানি যাই ভাললে মুল্লায় ফতোয়া দেও এগুন মরি দিতা নি এতিম গুণ তুমি আগলা করে দিলা রায় এরার অস্তিত্বটা কই তুমি এখন করায় না কোরআন শরীফ আল্লাহ কইছেন এতিমর মালও মিশাইয়া নিজের মাল এতিমর মালও মিশাইয়া খাইতাম না এখন যদি আমি বাড়ি বেশিয়া খাই এতিমরে খাওয়াই তে তো আমি দুজখো যাই মুগি ইকান কইছেন না আল্লাহ জুলুম করেন না ইকান জুলুম এতিমর প্রতি যদি এতিমরে আগলাইয়া দেও গিয়ে যাইতো খানো ফাইতো খানো খাইতো খানো তাই এতিমরে ব্যবহার করতে পালন পোষণ করতে শিক্ষা দীক্ষা দিতে উপযুক্ত স্থান নিতে যদি
তোমার মালের সঙ্গে তার মাল বেচা লাগে, তাহলে তার এতিমর মাল বেচিয়াও আপনি গার্জেন হিসাবে চালাইয়া নিতাই। এতে এতিমর মাল বেচা যায় জিনো অন্যায় হইছে না, জুলুম হইছে না, বরংস ইনসাফ হইছে। তারে মানুষ বানাইবার লাগিয়া, তার পিছনে খরচ দেওয়ার লাগিয়া, তার জরুরত আদায় করবার লাগিয়া তোমার সামর্থ্য ছিল না, তার মালরে ব্যবহার করছো তোমার মালের লগে মিলাইয়া। এটা জায়েজ, তার মাঝে কোনো জাতর না জায়েজর বানা নাই। অনেক মানুষ আছে ভাই মরি গেছে বাতি জাগলা দোয়াইলা রে, আমি তা ডরাই এতিমর মাল, আমি এতিমর মাল কোনবাই খাই লিমু, হে খাই লিব ওখান ডরান নি, এতিমরে খাওয়াই লিব মতলব ছুট্টা আমি করিয়া ছুটা যায়। দুনিয়াত ছুটে যাবা এমন মুসলমান আকল দিয়া হিকমত দিয়া আখিরাতও ছুটাই পারতাই নাই। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে জানাইরা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকার। নবীজি আমি আপনার এতিম পাইলাম, ঠিকানা লাগাই দিলাম নানি, আপনারে আশ্রয়স্থল দিলাম নানি, বাসার মতো আপনি বড় হইলা নানি, কোনো কষ্ট পাইছিলেন আপনি বেজার হইবা কেনে? অতীত থেকে ভবিষ্যৎ পালা আগে যেমন মায়া করছি, যেদিন বাপ নাই তোমার আদারস্থ ওরা নাই, তোমার সাহায্য সহায়তা খোড্ডা নাই, মায়া খোড্ডা দয়া খোড্ডা নাই, সেদিন যে আল্লাহ তোমারে মায়া করছেন ও আল্লাহ ওয়াদা দিয়ার ভবিষ্যতে আরো বেশ মায়া করমু, তুমি বেজার হইও না। আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পরের আয়াত ফরমাইরা ফাআম্মাসসা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবীজি আপনার শিক্ষা দীক্ষা আসিল না তো? আমরার হাবি আল্লাহর নবী দুনিয়াত শিক্ষিত হইয়া বড় আলিম হইয়া ইসলাম, কোনো স্কুলের মাস্টারও গেছে ফলি ইসলানি, কোনো মসজিদের ইমামর গেছে বা মুআল্লিমর গেছে ফলি ইসলানি বলে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইরা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সারা মুফাসসিরিনে কেরাম একমত দল শব্দের অর্থ ইয়া তাগলো পথভ্রষ্ট গুমরা, ইনো পথভ্রষ্ট গুমরা নাই। সব মুফাসসিরিনে ফরমাইছেন নবীজি আপনার ইলম ছিল না, ইনো দল শব্দের অর্থ আপনার জ্ঞান ছিল না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কিতাব আল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ফাহাদা শব্দের অর্থ কেন সারা মুফাসসিরিনে লইন কি বলেন তে আপনারে আল্লাহ জ্ঞান দান ফরমাই দিলা, আপনার মাঝে জ্ঞান আছিল না, আপনারে জ্ঞান আল্লাহ দান করে দিলা। আপনি শরীয়তের রাস্তা জানতা না, শরীয়তের রাস্তা আপনারে আল্লাহ শিক্ষা দিয়া দিলা। হাদিস শরীফের মধ্যে আয় নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে শিক্ষক করিয়া পাঠাইছেন। দুনিয়ার মানুষ জমিন আইয়া শিক্ষা নিছেন, আর আমার আল্লাহ আমারে জমিন প্রেরণ করছেন শিক্ষক বানাইয়া। আমার কাছ থেকে সমাজে শিক্ষা নে, জাতীয় শিক্ষা নে, সর্বসৃষ্টি জগতে আমার কাছ থেকে শিক্ষা নে, আমারে আল্লাহ শিক্ষিত বানাইয়া শিক্ষক বানাইয়া জমিন প্রেরণ ফরমাইলা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যাতে ফরমাইরা তোমার শিক্ষা তো ছিল না, যাই দিলাম আমি আল্লাহ তোমারে আমার কুদরতের পক্ষতেই দিলাম নানি। আল্লাহর হাবিবে জামাতইন আল্লাহ ফরমাইরা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যে তান স্বইচ্ছায় কোনো মাত মাতইন না, যেখানে মাতইন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেখানে মাতাইন ওখানে মাতইন। আল্লাহর হাবিবে তান ইচ্ছায় জীবন কোনো মাত মাতইন না, যা মাতিছেন নবী যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যেখানে মাতাইছেন ওখানে নবী যে মাতিছেন। এর জন্য মুসলমান খেয়াল করা দরকার। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ ফরমাইরা নবীজি আপনার শিক্ষা ছিল না, কেউর কাছ থেকে শিক্ষা নিছো না, জিবরাইল পর্যন্ত তোমার কাছ থেকে গিয়া শিক্ষা নিছেন। হাদিসে জিবরাইল বার করো কি আপনার মিশকাত শরীফ হাদিসে জিবরাইল বাইর করো, বুখারী মুসলিম শেখাইন বুখারী মুসলিমের হাদিসে জিবরাইল বার করলেই সহজ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিন শিক্ষা দেওয়ার জন্য আইলা। ভিন্ন ভিন্ন শিক্ষার সঙ্গে হযরতে জিবরাইলে আপনার কি বলেন তে ইহসান এবং ইয়র ব্যাপারে, কিয়ামত ব্যাপারে নবীজিরে আপনার প্রশ্ন ফরমাই, জিবরাইলে প্রশ্ন করলা নবীজিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উত্তরটা জিবরাইলরে দান করে দিলা। শিক্ষা না থাকলে, জ্ঞান না থাকলে উত্তর দেওয়া যায় কেমনে? অনেক প্রশ্নের উত্তর জিবরাইলে দেন, যেটা গিয়া জিবরাইল আটকি যায়, দয়াল নবী যে আপনার তান পক্ষতেই সেটারে আপনারা জানাইয়া দিলেন। এজন্য প্রমাণ হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সমুদ্র। নবী যে ফরমাইরা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি শিক্ষার সমুদ্র বা শিক্ষার সাগর, আর আলী হইয়া থাকলা সেই সাগরের আপনার নালা কিবা দরওয়াজা। দয়াল নবী করিম আল্লাহ ফরমাইরা নবী গো এত শিক্ষা তোমার কাছে, ইলমে আউয়াল ইলমে আখির অতীত ভবিষ্যতের জ্ঞান তোমার কাছে আছে। নবী তুমি তো জন্ম নিতে শিক্ষিত হইয়া জন্ম নিছো না, কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষাও নেও না, তাই তুমি যে এত শিক্ষিত
পশুর ভাষা বুঝো, পঙ্কির ভাষা বুঝো, তুমি আপনার তরুলতা জীবজগতের ভাষা বুঝো। তোমার কাছ থেকে সর্বজাতি সর্ববাসী আপনার কে বলে জ্ঞান নিতে পারে, এত জ্ঞান তোমার মাঝে ফাইলাই কই থাকি আমি আল্লাহ তো তোমারে দিছি। ওয়াজাদাকা দাল্লান ফাদা, তোমার মাঝে জ্ঞান ছিল না, আমি আল্লাহর দেওয়া। যে আল্লাহ তোমারে ওই জ্ঞান তাই জ্ঞানও নিতাম পারলাম, যে আল্লাহ তোমারে আপনার কি বলেন তে শিক্ষা না থাকা অবস্থায় শিক্ষা দিতাম পারলাম। ই আল্লাহর মায়া কি কমে গেছে? তোমার অতীত থাকি ভবিষ্যৎ আরো বালা, আমি আল্লাহ তোমারে ভবিষ্যতে আরো বেশি বেশি মায়া করমু। ওয়াজাদাকা ইলান ফাগনা, নবীজি আপনি তো গরিব আসলাই, আপনি আসলে গরিব। ওয়াজাদাকা আইল, যার কিচ্ছু নাই, যান রীতিমতো আপনার টেকা নাই, পয়সা নাই, অস্তিত্ব নাই, সর্বদিক দিয়ে যে দরিদ্র তার নাম আগাইল। আল্লাহর যাতে ফরমাই গো নবী তুমি তো সর্বহারা ছিলাই, তোমার কিছুই ছিল না। তোমার বাবায় মরণ সময় তোমার জন্য 1 টাকার সম্পদ তৈয়া গেছেন না, 1 দিরহমের সম্পদ তৈয়া গেছেন না। বাবরা তো বেটা মরলে আপনার কি বলেন তে, বাবরা তো ছেলে মরলে নাতি সম্পদ তাই মাহরুম। যদি নিজের বাবার নামে কোনো অংশ থাকে না, বাবার যদি নিজস্ব পার্সোনাল কোনো ধরনের আপনার সম্পদ থাকে না, তাহলে দাদারা তো বাপ মরলে নাতি সর্বহারা কিছুই পায় না। এখনোই দলিল চলছে, আগেও আসিল। দাদারা তো বাপ মরইন, নিজের বাবার নামে কোনো সম্পদ থাকে না, আগলা কোনো তবিল থাকে না, তে বাপ মরি গেলে দাদার সম্পদও নাতিয়ে পায় না। বাপ মরি গেলে দাদার সম্পদও অন্যান্য যদি ঘনিষ্ঠ জন তা হইতে নাতিয়ে পায় না। আব্দুল মুত্তালিবর জীবন দশায় হযরতে আব্দুল্লাহ নবীজির বাবা জমিন তাই বিদায় নিলা। হযরত আব্দুল্লাহর সেপারেট হিসাবে না আসিল ঘর, না আসিল বাড়ি, না আসিল টাকা, না আসিল পয়সা, না আসিল জাগা বিটা, কিচ্ছু তো নাই। তাই আল্লাহ ফরমাইয়া তোমার বাবে তোমারে অসহায় তুই আমরছেন, তোমার কিচ্ছু নাই, কিচ্ছু আসিল না। আমি আল্লাহ জমিনের সেরা সম্পদশালী তোমারে করলাম নানি। দয়াল নবীজি জমিনের সেরা সম্পদশালী কেমনে বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তাফসীরের মধ্যে আইতে আছে, আল্লাহর যাতে হযরতে হালিমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ছিলেন ধনী। হযরতে খাদিজাতুল কুবরা বড় বিশাল সম্পদের মালিক। খাদিজার অন্তর আল্লাহর যাতে নবীজির প্রেম ভালোবাসা পয়দা করে দিলা। শাইরে ফরমাইন খাদিজা এক বিবি ছিলা, নবীর বাবে বাবিক হইলা, কুলো মানো সাড়িয়া হইলা আউলা দেওয়ানা। নবীর বাবে বাবিক হইয়া কুলো মানতে আগিয়া, ধর্ম যৌবন সময় পনে হইলা যমুনা। প্রেমে দরল যারে করল তারে পাগলা দেওয়ানা। দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। হযরত খাদিজার অন্তর আল্লাহ নবীর প্রেম ভালোবাসা পয়দা করে দিলা। দুনিয়ার মানুষ মানুষের পিছনে পড়ে কয়েকটা গুণ দেখিয়া, আল্লাহর হাবিবর দন নাই, সম্পদ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেখতে বাবা নাই, আল্লাহর হাবিব সর্বহারা, কিন্তু অন্তরের মাঝে মায়া দিলাইল আল্লাহ খাদিজার ডালিয়া। হযরতে খাদিজা জানে বিবাহ করবার জন্য মক্কার বড় বড় ধনী গুণী সম্মানী ব্যক্তি সকল পাগল দেওয়ানা প্রস্তাব দিন, সমর্থন হয় না। হযরতে খাদিজাতুল কুবরা নিজের পক্ষ তাই প্রস্তাব পাঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য। বিয়া যখন হয়ে গেল, নবীজি ইজাব কবুলের মাধ্যমে বিয়া যখন হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা ফরমান, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইস্তা কি আমার যা সম্পদ আছে আপনার আমার সম্পদ পূর্ণ অধিকার। আপনার ইচ্ছা দিতে পারো কেউরে, খাওয়াইতে পারো কেউরে, কোনো যা ইচ্ছা আপনি করতে পারো। আমার সম্পদের ব্যবহার, আমার সম্পদ আপনার সম্পদ, আমার সম্পদ ব্যবহার করতে আমার জিজ্ঞাসা করা লাগবে না। আমার সম্পদ ব্যবহার করতে আমার নিজের কোনো আপত্তি নাই। কেউরে চায়ে দেও, কেউ আপনার পাল্লাও, যা আপনার ইচ্ছা খাও। আমার সম্পদ আমার তো দাবি, কিন্তু সব অধিকার আপনারে দিলাইলাম। আল্লাহ যাতে ফরমাইরা, নবী গো তোমার কোনো সম্পদ ছিল না, তুমি অসহায় দিন দরিদ্র ছিলাই, তোমার বাবাই কিছু তোমার জন্য তৈয়া গেছিল না। আমি আল্লাহ তোমার এমন ধনী বানাইলাম, মক্কার বড় ধনী খাদিজাতুল কুবরার মালের মাধ্যমে তোমারে খাদিজার মাল দিয়ে আমি আল্লাহ মক্কার বড় ধনী করে দিলাম নানি। আমি তো সেই আল্লাহ
যে আল্লাহ তোমারে অতীতে মায়া করছি, আমি তো সেই আল্লাহ ওয়াদা দিয়া বইছি ভবিষ্যতেও তোমারে মায়া করমু। নবী তুমি কান্দিও না, তোমার চাচার চাচির দুঃখ যন্ত্রণা দেওয়ায় তোমার মনরে দুর্বল করিও না, আমি তো সেই আল্লাহ যাই অতীতেও তোমারে মায়া করছি আর ভবিষ্যতেও তোমারে মায়া করমু। তোমার তো কিছুই ছিল না, না ছিল ধন, না ছিল জ্ঞান, না ছিল আপনার কি বলে আপনার ঠিকানা। যে আল্লাহ তোমারে জন্মসূত্রে ঠিকানা দিলা, যে আল্লাহ তোমারে অসহায়তাই সম্পদ দান ফরমাইলা, যে আল্লাহ তোমারে কি করলা ওই জ্ঞান তাই জ্ঞানের ভান্ডার দান করে দিলা, সেই আল্লাহ ওয়াদা দিত্রা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার আল্লাহর যাতে নবীরে নসিহত করেন তিন, নবীজিরে আপনার মায়া করকা রব্বুকা ফাতারদা, শীঘ্রই শীঘ্রই আমি তোমারে ও পরিমাণ নিয়ামত দিমু, যে পরিমাণ নিয়ামত পাইলে তুমি রাজি হয়ে যাবে গিয়া, আমি তোমারে রাজি করমু, ওলা দেওয়া দিমু, তুমি রাজি হয়ে যাবে গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সান্তনা দিত্রা বড় আয়াত কি বলে, পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে ওসিয়ত কররা, নসিহত কররা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে ওসিয়ত নসিহত আদেশ ফরমাইরা, কিতা আদেশ? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীজির দুঃখের কথা, কষ্ট জীবনের কথা আল্লাহ নবীজিরে ইয়াদ দিয়া ফরমাইরা, নবীজি তুমি এতিম আসলে আমি মায়া করছি না, তুমি অসহায় গরিব আসলে তোমার দন দিছি না, তোমার আপনার শিক্ষা দীক্ষা আসিল না আমি দিছি না, তুমি কিয়র উপরে আমার বেজার হইতে খান্দিতায়, তোমার কিতা আসিল? তুমি সাধারণ এক মানুষ, বাপ ছাড়া জমিনের মধ্যে এতিম হইয়া জন্ম নিশ্চ, জমিনের মধ্যে আগমন করছো এতিম। যেদিন তোমার বাবা নাই, যে সন্তানের বাবা থাকে না তার জমিনও দুর্দশা কষ্টর কোনো সীমা থাকে না, দুজাহানের বাদশা বানাইয়া জমিনও ফাটাইলাম, বাবার ছায়া জন্ম দেওয়ার জমিনও দেওয়ার আগে উঠাইলাম। নবীজি তুমি এতিম হইয়া জমিনও আইসলা, এতিমর কি কষ্ট তুমি কি জানো? অগো নবী এতিমর কোনো কষ্ট তোমার উড়ে গেছিল নি, তুমি বুঝবাইছ নি? সেদিন আমি আল্লাহ তোমারে মায়া করছি না নি? অতীতে যেমন মায়া করছি ভবিষ্যতে আরো বেশি মায়া করমু। নবীজি আপনি আরে পরিমাণ দিমু, যে নিয়ামত পাইলে আপনি খুশ হয়ে যাবে গিয়া। হে আমার হাবিব, আসলে আপনি এতিম, এতিমর উপরে বড় কষ্ট যায়, এতিমরে লালন পালন খড্ডা নাই, এতিমরে আপনার কি সাহায্য সহযোগিতা করা নাই, এতিমরে খানে দেনেওয়ালা নাই, এতিমরে শিক্ষা দেনেওয়ালা নাই, এতিমরে আদর্শ চরিত্র শিক্ষা দেনেওয়ালা নাই, এতিমর বিচার ইনসাফ করনেওয়ালা নাই। নবীজি তুমি কি এমন ছিলাই? আমি আল্লাহ তোমার এতিম করিয়া জমিনও দিলাম, আমি আল্লাহ তোমার এতিম পাইলাম, এতিম পাইলাম, তোমার এতিম ঠিকানা লাগাই দিলাম আমি আল্লাহ, অর্থাৎ তোমার দাদার দিল লামায়া ডালিলাম, যে তোমার এক মুহূর্ত না দেখলে দাদার দিলর মাঝে চেইন শান্তি নাই, এতিম বাচ্চা কেউ নিত চায় না। আমি আল্লাহ ওগো নবী আপনার হালিমার মাধ্যমে কত আদরে কদরে যতনে আপনারে লালন পালন হালিমার কুলোর মধ্যে করাইলাম, দাদা দিয়া বিনিময় দেওয়ানি লইলাম। ওগো নবী তুমি তো এতিম ছিলাই, এতিমর যে কষ্ট যায় তোমার উপরে কি গেছে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় নবী এতিমর হালত আপনার বালা করি জানা আছে, তাই এতিমরে কি করিও মায়া করিও, এতিমরে আপনার খাওয়াইও পিয়াইও, এতিমরে আপনার কি বলেন তে মায়া করিও দয়া করিও, আদর্শ চরিত্র তারে শিক্ষা দিও, তার সর্বদিক দিয়া সহযোগিতা করিও। ওই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুনিয়ার সবচাইতে উত্তম ভালো গর হইল গর যে গর কোনো এতিম আছে, দুনিয়ার সবচাইতে ভালো গর যে গর কোনো এতিম আছে। আর এতিমর সঙ্গে এই আহালর মানুষে এই গরর মানুষে ভালো আচরণ করেন। খাওয়ার টাইমে নিজের ছেলের এই গোসার টুমা দিলে এতিমর প্লেটও দিন মাছর টুমা, নিজের ছেলের এই হাড্ডির টুকরা দিলে আপনার এতিমর প্লেটের মধ্যে দিন মাংসর টুমা, নিজের ছেলের 100 টাকার জামা দিলে এতিমরে দিন 120 টাকার জামা। আপনার নিজের ছেলেরে সাধারণ স্কুলও পড়াইলে এই ফ্যামিলির মানুষে এতিম ছেলেরে পড়ায় খানো বলে বালা প্রাইভেট স্কুলও। নিজের ছেলেরে সাধারণ বিছনা দিলে এতিম ছেলের লাগি তুলা বালা বিছনার ব্যবস্থা রাখে। নিজের ছেলেরে তুইন তুকারর শব্দ মাতাইলে আদরে কদরে জি আপনি করি এতিম ছেলেরে মাতায়। আল্লাহর হাবিবে ফরমাইরা যে ফ্যামিলির মধ্যে এতিম আছে আর এতিমর সঙ্গে এমন ব্যবহার আছে দুনিয়ার সব গড় তাই খয়ের বরকত রহমতওয়ালা গড় হইয়া থাকলো খান। যে গড় এতিম আপনার চরিত্র ভাই আদর্শ ভাই খানা পিনা ভালো পায় আচার আচরণ ভালো পায়। আল্লাহর হাবিবে ফরমাইরা যদি কোনো মানুষের ব্যবহার দিয়া অর্থ দিয়া ব্যবহার দিয়া আপনার কি কোনো এতিম বাচ্চারে আপনার হাসায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রহমতর ছায়ায় লগে লগে আল দিয়ে আপনার কি বলে গেংরাও করিলায়।
এবার আল্লাহর হাবিবে ফরমাইরা কোন মানুষ এতিমের সঙ্গে সুব্যবহার করিয়া এতিমের সঙ্গে সুআদর্শ চরিত্র ব্যবহার করিয়া যদি এতিমের মন জয় করে আর মাথাটারে আপনার হাতাইয়া দে এতিমের মাথার পশম অনুযায়ী রাজি খুশি করে নেওয়াল্লা ব্যক্তির পাক পরওয়ারদিগারে আলমে জীবনের গুনাহ এতিমের মাথার পশম অনুভাতে আপনার কি বলে মাফ করিয়া দে। এত সোজা এত বক্কান আপনার নাকি যে একজন এতিমরে খুশি বানাইয়া তার মাথাটারে হাত মুছিয়া দিলে একটা মাথার পশম নিম্নমান 50,000-এর নিচে নয়, একজন মানুষের মাথার পশম 50,000-এর নিচে নয়, কমি বেশি আপনার কি এক এতিমরে খুশি করিয়া মাথার মাঝে হাত মুছিয়া দিলে তোমার কমি বেশি 50,000 সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। যে গরর মাঝে এতিম থাকে ই গরর মধ্যে খয়র বরকতর খানচা আল্লাহ নাজিল করতে থাকে। যে গরর এতিম আসেন এতিমর সঙ্গে আদর্শ চরিত্রের ব্যবহার আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইহালর মানুষের রিজেকরে প্রশস্ত কুশাদা করিয়ে দিয়া থাকে। খাওয়াইলা এতিমরে ব্যবহার করলা এতিমরে এই গরুর আমরা ব্যবহার করনে আল্লাহ হায়াত রে বাড়াই দে, রুজি রে বাড়াই দে, ইজ্জত রে বাড়াই দে, শান্তি রে।